সদ্য বিবাহিত অনিক এবং মৌসুমী তাদের নতুন ফ্ল্যাটে উঠে এসেছে কলকাতার উপকণ্ঠে একেবারে নতুন তৈরি একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। নিজেদের সব স্বপ্ন আর সাধ্য দিয়ে সাজানো ফ্ল্যাটটার নাম দিয়েছে তারা শান্তি নীড়। প্রথম কয়েকটা দিন ছিল আনন্দের ফুর্তিতে ভরা, ঘর গোছানো, নতুন করে জীবন শুরু করার এক উচ্ছ্বাস। কিন্তু তাদের সেই শান্তি নীড় ধীরে ধীরে এক অজানা আতঙ্কের আধার হয়ে উঠল। একদিন গভীর রাতে ঘুম ভেঙে গেল মৌসুমীর। তার কানে এলো এক ভীষণ চাপা কান্না। কান্নার শব্দটা এত করুণ, এত যন্ত্রণার যে মৌসুমীর বুকটা কেঁপে উঠল। সে আলতো করে অনিকের কাঁধে হাত রাখল। শুনছ? মৌসুমী ফিসফিস করে বলল। পাশের ফ্ল্যাট থেকে একটা শিশুর কান্না আসছে। অনেক হাই তুলতে তুলতে বলল, হারে বাবা, নতুন ফ্ল্যাট, নতুন প্রতিবেশী, মনে হয় সদ্যজাত শিশু আছে কারোর ঘরে, ঘুমো। মৌসুমী আর কিছু বলল না, কিন্তু সেই রাত থেকে তাদের নতুন জীবনে অশান্তির কালো ছায়া নেমে এলো। এরপর থেকে প্রায় প্রতি রাতে ঠিক রাত 2টো থেকে 2:30টার মধ্যে সেই কান্না শুরু হতো। প্রথমে মৃদু, তারপর তীব্র হয়ে উঠত, যেন একটি শিশু শ্বাসরোধ হয়ে কাঁদার চেষ্টা করছে। তাদের শোবার ঘরের ঠিক পাশের দেওয়াল থেকেই শব্দটা আসত। কয়েকদিন পর অনেকেরও ঘুম ভাঙতে শুরু করল। সে বুঝতে পারল এটা কেবল সাধারণ কোনো শিশুর কান্না নয়, এই কান্নায় ছিল এক অস্বাভাবিক বিষাদ। এভাবে তো থাকা যাবে না, একদিন অনেক বলল। এই দেওয়ালের ওপারে কে থাকে তার সঙ্গে কথা বলতে হবে, এত রাতে বাচ্চাটাকে এভাবে কাঁদতে দেওয়া ঠিক না। মৌসুমী রাজি হল। সেদিন বিকেলে তারা সিদ্ধান্ত নিল পাশের ফ্ল্যাটে যাবে। কিন্তু অবাক হয়ে তারা দেখল তাদের শোবার ঘরের দেওয়ালটার ঠিক ওপারে কোনো ফ্ল্যাট নেই। দেওয়ালটা ছিল বিল্ডিংয়ের বাইরের দেওয়াল। সেই দেওয়ালটা আসলে পাশের বিল্ডিংয়ের সঙ্গে তাদের ফ্ল্যাটটা ভাগ করে আছে। 2টো বিল্ডিংয়ের মধ্যে সামান্য একটা খাঁজ বা ফাঁকা জায়গা, অর্থাৎ সেই দেওয়ালের ঠিক ওপারে বাইরের শূন্যস্থান, কোনো ঘর বা ফ্ল্যাট নেই। অনিক এবং মৌসুমী দুজনেই হতবাক। তবে কান্নার শব্দটা তবে কোত্থেকে আসে? অনিক প্রথমে ভাবল হয়তো শব্দটা প্রতিধ্বনি হয়ে আসছে অন্য কোনো ফ্ল্যাট থেকে, কিন্তু শব্দটা এত স্পষ্ট, এত কাছে যে মনে হয় যেন কেউ তাদের শোবার ঘরের দেওয়ালের ঠিক ভেতরে দাঁড়িয়ে কাঁদছে। এই ঘটনার পর তাদের রাতের ঘুম পুরোপুরি উধাও হয়ে গেল। তারা দেওয়ালের কাছে কান পেতে শুনত, আর সেই যন্ত্রণার কান্না শুনতে শুনতে তাদের শরীর অবশ হয়ে আসত। মৌসুমী ভয়ে কাঁপত, আর অনিক বুঝতে পারত এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। একদিন রাতে অনিক সাহস করে দেওয়ালের কাছে গিয়ে টর্চ নিয়ে দেওয়ালটা ভালো করে পরীক্ষা করল। দেওয়ালের রং নতুন, কোথাও কোনো ফাটল বা অস্বাভাবিকতা নেই। কিন্তু একটা জিনিস সে লক্ষ্য করল, ঠিক যেখানে কান্নার শব্দটা সবচেয়ে জোরে আসে সেখানে দেওয়ালের রংটা সামান্য গাঢ়, যেন বহু বছর আগে পুরনো দেওয়ালটার ওপর নতুন করে রঙের প্রলেপ দেওয়া হয়েছে। অনেক হাত দিয়ে আলতো করে জায়গাটা চাপ দিতেই বুঝল ভেতরের দেওয়ালটা অন্য জায়গার তুলনায় ফাঁপা। তার মনে হলো এই দেওয়ালের ভেতরে কিছু একটা লুকোনো আছে। ভয়কে উপেক্ষা করে অনেক একটা ছোট হাতুড়ি নিয়ে এলো। মৌসুমী আতঙ্কে চোখ বন্ধ করল। অনিক ধীরে ধীরে সেই দেওয়ালের গাঢ় রঙের অংশটায় আঘাত করল। প্রথম আঘাতেই পলেস্টারার একটা অংশ খসে পড়ল। দ্বিতীয় আঘাতেই ভেতরের ইটগুলো সরে গেল, আর একটা ছোট অন্ধকার গহ্বর বেরিয়ে এলো। আর সেই গহ্বর থেকে ভেসে এলো তীব্র, বিভৎস কান্না। অনেক মোবাইল টর্চটা গহ্বরের ভেতরে ফেলল। গহ্বরটা খুব বড় নয়, কিন্তু ভেতরে যা দেখল তাতে তাদের দুজনেরই রক্ত হিম হয়ে গেল। গহ্বরের এক কোণে পড়ে আছে একটা কাপড়ের পুতুল। পুতুলটা হয়তো কোনো এক সময় শিশুর ছিল, কিন্তু এখন সেটি জীর্ণ, ছেঁড়া আর বিবর্ণ। আর পুতুলটার পাশে পড়ে আছে শুকনো রক্তমাখা একটা ছোট নরম কম্বল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল পুতুলটার মুখটা। পুতুলটার চোখ দুটো এমনভাবে তৈরি যেন সে গভীর যন্ত্রণায় কাঁদছে। আর ঠিক তখনই তাদের চোখের সামনে সেই পুতুলটার মুখ থেকে যেন মৃদু, ভেজা বাতাস বেরিয়ে এলো, আর পুরো ঘরে সেই শিশুর কান্নাটা প্রতিধ্বনিত হতে লাগল আগের চেয়ে অনেক জোরে। মনে হলো যেন সেই পুতুলটার ভেতর থেকে একটা আত্মা বেরিয়ে এসে তাদের দিকে তাকিয়ে আছে। অনিক এবং মৌসুমী দুজনেই চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলো। তাদের আর বুঝতে বাকি রইল না এই দেওয়ালের ভেতরে কি লুকিয়েছিল। পুরনো এই ফ্ল্যাট বাড়িতে হয়তো কোনো নির্দোষ শিশুকে দেওয়ালের ভেতরে পুঁছে ফেলা হয়েছিল। অনিক এবং মৌসুমী সেই রাতেই সেই ফ্ল্যাট ছেড়ে দেয়। তারা আর কখনো সেই শান্তি নীড়ে ফিরে যায়নি। স্থানীয়রা বলেছিল ওই ফ্ল্যাট বাড়ির জায়গাটা আগে ছিল শ্মশান ঘাট, আর সেই দেওয়ালের ভেতরে রহস্যের কথা শোনার পর কেউ আর সেই ফ্ল্যাটে থাকার সাহস করেনি।
নতুন বাড়ি, নতুন জীবন শুরু করতে চেয়েছিল তারা, কিন্তু সেই নির্থর দেওয়ালের কান্না তাদের জীবন থেকে শান্তি চিরতরে কেড়ে নিয়েছে। বন্ধুরা, এই অভিশাপের গল্প আপনাদের কেমন লাগলো? আপনারাও কি এমন কোনো রহস্যময় অভিজ্ঞতা পেয়েছেন? কমেন্ট করে জানান। এরকম আরও গা ছমছমে ভৌতিক গল্প শুনতে ও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।